उनकी जमीनों पर कब्जा कर रहे हैं, ये देश सहन नहीं करेगा। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। এবছর মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্ণ হয়েছে। দিনটি উপলক্ষে দেশজুড়ে নানা কর্মসূচির পাশাপাশি সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং এর মাধ্যমে বাংলাদেশের একটি বিশ্ব রেকর্ডও স্থাপিত হয়েছে। তবে বিজয়ের এই মাসে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্ট। তাদের বক্তব্যে ১৯৭১ সালের যুদ্ধকে ভারতের বিজয় হিসেবে উল্লেখ করেছেন, তবে কোথাও বাংলাদেশের নাম বা স্বাধীনতার মূল প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। বিষয়টি অনেকের কাছেই ইতিহাসের অসম্পূর্ণ ও একপাক্ষিক উপস্থাপন হিসেবে ধরা পড়েছে। বিজয় দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নরেন্দ্র মোদী লেখেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা ও আত্মত্যাগ ১৯৭১ সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল। তিনি আরও বলেন, এই আত্মত্যাগ ভারতের ইতিহাসে একটি গৌরবময় অধ্যায়। পুরো পোস্টে বাংলাদেশের নাম একবারও উল্লেখ করা হয়নি। একই দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধী লেখেন, বিজয় দিবসে আমি আমাদের সশস্ত্র বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা জানাই, যারা ৭১ সালের যুদ্ধে বীরত্ব, নিষ্ঠা ও অটল সংকল্পের মাধ্যমে ইতিহাস করেছিলেন। তার পোস্টেও যুদ্ধটি কোথায় এবং কার স্বাধীনতার জন্য হয়েছিল সে বিষয়ে কোনো উল্লেখ নেই। এর আগেও ২০২৪ সালের বিজয় দিবসে নরেন্দ্র মোদী একইভাবে বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে দাবি করে পোস্ট দেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে ভারতীয় সেনাবাহিনী মুক্তিযোদ্ধাদের সঙ্গে যৌথভাবে যুদ্ধে অংশ নেয়। সেই কারণেই ভারত দিনটিকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে। তবে ঐতিহাসিকভাবে ১৬ ডিসেম্বর মূলত বাংলাদেশের বিজয় দিবস, কারণ এই দিনেই জন্ম নেয় স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ। ইতিহাস অনুযায়ী দীর্ঘ ৯ মাস মুক্তিযোদ্ধারাই মূলত যুদ্ধ পরিচালনা করেছেন। ভারত ৩ ডিসেম্বর যৌথ বাহিনী হিসেবে বাংলাদেশের যুদ্ধে যুক্ত হয় এবং আত্মসমর্পণের দলিলেও পাকিস্তানি বাহিনী ভারত ও বাংলাদেশের যৌথ বাহিনীর কাছেই আত্মসমর্পণ করেন। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে বিজয় দিবসের পোস্টে বাংলাদেশের নাম না থাকাকে অনেকেই ইতিহাসের অসম্পূর্ণ উপস্থাপন হিসেবে বিবেচনা করছেন। এদিকে মোদী ও রাহুল গান্ধীর পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন একদল শিক্ষার্থী। মঙ্গলবার বিকেলে ডাকসু ভবনের সামনে নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়। এ সময় বিভিন্ন স্লোগানে তারা বাংলাদেশের বিজয় দিবসকে খাটো করা এবং ভারতের আধিপত্যবাদী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রাবিতা খন্দকার, বাংলা বাজার পত্রিকা।